হ্যালো, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। গতকাল হচ্ছে আমরা ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্স আসলে বাস্তব জীবনে কি কাজে লাগে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তাহলে আজকে ম্যাট্রিক্সের গুণের বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে আমরা বলেছিলাম ম্যাট্রিক্সকে প্রকাশ করার জন্য এগুলো একটা বর্গাকার ম্যাট্রিক্স, অর্থাৎ যদি হচ্ছে কলাম সংখ্যা সারি সংখ্যা সমান থাকে তখন ওগুলাকে বর্গাকার ম্যাট্রিক্স বলা হয়। এখন ম্যাট্রিক্সের গুণ করার জন্য যে কোনো দুইটা ম্যাট্রিক্স লাগবে এবং দুইটা ম্যাট্রিক্সকে আলাদা আলাদা গুণ করবো। এখন গুণ করার সিস্টেমটা কি বলেছিলাম, এইভাবে যে এভাবে চলে আসবে, অর্থাৎ হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। এটা কিরকম, এই যে এটার সাথে এটা গুণ করলে 2 এর সাথে 2 গুণ করলে 2 আর 3 এর সাথে 3 গুণ করলে এখন হচ্ছে পরের ম্যাট্রিক্সে যতটা কলাম হবে আমার ফাইনাল ম্যাট্রিক্সে ঠিক ততটাই কলাম হবে। যেমন পরের ম্যাট্রিক্সে 2টা কলাম, এর জন্য ফাইনাল ম্যাট্রিক্সে 2টা কলাম। আর ম্যাট্রিক্সের গুণের শর্তটা হচ্ছে দুঃখিত, হচ্ছে আমি আমার ভিডিওটা দেখছি ঠিক আছে কিনা। ঠিক আছে, ফাইনাল ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের 2টা কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় তখন হচ্ছে ওটার ম্যাট্রিক্স গ্রহণ করা যাবে, অন্যথায় ম্যাট্রিক্সের গ্রহণ করা যাবে না। পরীক্ষা অনেক সময় আসতে পারে এখানে নিচের কোন ম্যাট্রিক্সটি গুণন করা সম্ভব না, তখন হচ্ছে নৈমিত্তিক হিসাবে আসলে তখন হচ্ছে আমরা এইভাবে বিবেচনা করে দেখব, যদি কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয় তাহলে ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে, অন্যথায় ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখানে ম্যাট্রিক্স নির্ণয় করছি। এখানে হচ্ছে 2 এর সাথে 2 গুণ করলে, আচ্ছা আমি এটা গতকাল করেছিলাম এবং হচ্ছে এটা থেকে তেমন ভালো বোঝা যাচ্ছে না, আমি এখানে অপর পৃষ্ঠায় করতেছি, একটা ম্যাথই করে দেখাই। যেমন মনে করো 2 আর 3 আর 4, এখানে একটা 2 ইন্টু 2 আকারের ম্যাট্রিক্স, যেখানে কলাম সংখ্যাও 2 আর এখানে হচ্ছে একটা 1 ইন্টু একটা, এটার হচ্ছে সারি সংখ্যা 2 কিন্তু কলাম সংখ্যা 1, তাহলে এটা সারি সংখ্যা 2 আর এটার কলাম সংখ্যা 2, তার মানে এটার ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এটা সিম্পল ম্যাট্রিক্স দেখালাম। তাহলে হচ্ছে এটা কি হবে, এভাবে যে এভাবে নেমে যাবে, মানে 1 2 এর সাথে এখানে যেহেতু একটা কলাম তার মানে আমার ফাইনাল ম্যাট্রিক্স একটা কলামই হবে, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ প্লাস 3 এর সাথে 2 গুণ, তারপরে এরপরে আবার হচ্ছে 3 এর সাথে 1 গুণ প্লাস 4 এর সাথে 2 গুণ। তার মানে হচ্ছে ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম। আর ম্যাট্রিক্সকে তো থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে উত্তরটা হচ্ছে আমার 2 আর 6 মানে 8, আর এখানে হচ্ছে 3 আর 8 11, উত্তর হচ্ছে 8 আর 11। তাহলে এটা একটা ম্যাট্রিক্স। তারপরে হচ্ছে যদি আরো বোঝার সুবিধার্থে আমরা যদি আরেকটা ম্যাট্রিক্স করি, তাহলে হচ্ছে এখানে আমরা আরেকটা ম্যাট্রিক্স করছি। এখানে 2 ইন্টু 2 ইন্টু দুইটা যদি বর্গ ম্যাট্রিক্স হয়, যেমন হচ্ছে এখানে 3 4 1 2 আর এখানেও 3 4 1 2 দিলাম, 3 4 1 2, এরকম একটা ম্যাট্রিক্স। যদি এরকম একটা ম্যাট্রিক্স হয় তাহলে হচ্ছে এটার যদি আমরা বর্গ করি, গুণ করি, গুণ আকারে করলে দেখো এখানে এখানে হচ্ছে সারি ম্যাট্রিক্স কয়টা, পরের ম্যাট্রিক্সের সারি হচ্ছে কলাম হচ্ছে 2টা, তার মানে আমার ফাইনাল ম্যাট্রিক্সের কলাম 2টা হবে। এটা হচ্ছে বলে দেওয়া লাগবে না, এমনি আমি বুঝে নিয়েছি। তাহলে হচ্ছে 3 ইন্টু 3 মানে কত হয়, এটার সাথে এটা গুণ মানে হচ্ছে এমনি যে এভাবে পড়ে যাবে, অর্থাৎ এমনি যে এমনি এমনি পড়ে যাবে বোঝার জন্য। 3 ইন্টু 3 যোগ 4 ইন্টু 1, ঠিক আছে, 3 ইন্টু 3 যোগ 4 ইন্টু 1, তারপরে আবার এটার সাথে এই কলামের যদি যোগ হয় তাহলে 1 ইন্টু 3 1 ইন্টু 3 যোগ 2 ইন্টু 1, তারপরে আবার এটার সাথে এটা, তাহলে 3 ইন্টু 4 প্লাস 4 ইন্টু 2, তারপরে 1 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 2, তাহলে এটা, তাহলে উত্তর হচ্ছে, তাহলে হইলো তো দুইটা কলাম হয়েছে। তাহলে 3 3 ত্রিকা 9 আর 4 13, আর হচ্ছে এখানে হচ্ছে 3 আর হচ্ছে 5, আর এখানে 3 4 12 আর 4 দুগুণে 8 20, আর এখানে 4 আর হচ্ছে 4 মানে 8। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। তাহলে ম্যাট্রিক্সের গুণ হচ্ছে আমরা খুব সিম্পলি আমরা শিখে ফেললাম। তাহলে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের এবার বইয়ের ম্যাথে আসি। বইয়ের এটা হচ্ছে এস ইউ আহমেদ স্যারের বইয়ের 4-এর 2 নাম্বার ম্যাথটি, প্রথম অধ্যায়ে 1.1 এর। তাহলে হচ্ছে এখানে বলছে এ একটা ম্যাট্রিক্স 1 2 3 4 0 1, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স। আমার প্রমাণ করতে বলছে এ বি ম্যাট্রিক্সকে প্রথমে হচ্ছে এ এর সাথে বি গুণ করব, তারপরে গুণফলকে আবার সি এর সাথে গুণ করব। যেই গুণফলটা পাওয়া যাবে ওটাকে হচ্ছে এ এর সাথে বি সি গুণ করব, বি সির সাথে এ গুণ করব। তাহলে হচ্ছে আমরা এ বি রে গুণ করছি নর্মাল, এটার সাথে 4। আচ্ছা, আমরা দেখবো ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব কিনা। এখানে কলাম কয়টা, 2টা, এখানে সারি কয়টা, 2টা, তার মানে ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। প্রথমের কলাম দ্বিতীয় সারি সমান, তারপরে দেখা যায় এখানে সারি 2টা, তার মানে আমার ফাইনাল ম্যাট্রিক্সের সারিও 2টা হবে, যে সারি 2টা হয়েছে। তাহলে কি করব, প্রথম কলামের সাথে এই সবগুলা গুণ করবো একবারে, যে 1 এর সাথে 4, 2 এর সাথে 2, 3 এর সাথে 4, 4 এর সাথে 2, এগুলো সব প্রথম কলামে যাবে। 0 এর সাথে 4, 1 এর সাথে 2 প্রথম কলামে, তারপরে দ্বিতীয় কলামের সাথে দ্বিতীয় কলামগুলো আবার 1 এর সাথে 3 দ্বিতীয় কলামে ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু 3
4 ইন্টু 1, 0 ইন্টু 3, 1 ইন্টু 1। তাহলে এভাবে করলাম, তাহলে এবির ম্যাট্রিক্স পাওয়া গেছে। তাহলে এবির ম্যাট্রিক্স পাওয়া গেলে এবি এর সাথে তারপরে সি ম্যাট্রিক্স, নর্মালি সি ম্যাট্রিক্স বের করছি, এই ম্যাট্রিক্সটা পাওয়া গেছে। তারপরে হচ্ছে এ ইন্টু বিসি, তারপর আবার বিসি করছি, বিসির পরে হচ্ছে এই মানটা পাওয়া গেছে। বিসির পরে বিসি এর সাথে আবার এ গুণ করা হয়েছে। তারপরে হচ্ছে অপর পৃষ্ঠায় হচ্ছে আমার অপর পৃষ্ঠায় হচ্ছে এ গুণ করা হয়েছে, তাহলে এ ইন্টু বিসি। তাহলে আমি দেখা যায় হচ্ছে ফাইনালি হচ্ছে যে দুইটা মান পাই, দুইটা মান সমান হয়। তাহলে হচ্ছে এভাবে বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে পারা যাবে ম্যাথগুলা করতে। তারপরে আমরা যদি অপর পৃষ্ঠায় যাই, তাহলে এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। এখানে বলছে হচ্ছে যদি এ সমান 1 2 4 -3 হয় তবে এ স্কোয়ার এবং এ কিউব নির্ণয় করো, এবং হচ্ছে দেখাও যে এ স্কোয়ার প্লাস 2a - 11 ইকুয়ালস টু 0, যেখানে আই ইকুয়ালস টু, আই মানে হচ্ছে তো বলাই হয়েছিল গতকাল অভেদক ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা হচ্ছে I2 বলা যাবে, কারণ হচ্ছে এটা দুই ক্রমের অভেদক ম্যাট্রিক্স। তাহলে আই অভেদক ম্যাট্রিক্স কাকে বলে? স্কেলার ম্যাট্রিক্সের যদি কর্ণের উপাদানগুলো সবগুলো 1 হয় তাহলে তাকে অভেদক ম্যাট্রিক্স বলা হয়। তাহলে 1 1 0 0 আর হচ্ছে এটা আরেকটা 0 0 এর 0 শূন্য ম্যাট্রিক্স এটা। তাহলে হচ্ছে আমার এর মান বের করছি, এর মান তো দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এর দুইবার গুণ করলে এ স্কোয়ার পাওয়া যায়। পরে এ স্কোয়ার বের করছি। তারপরে 2a মানে হচ্ছে ম্যাট্রিক্সের 2 দ্বারা গুণ করা, মানে হচ্ছে সবগুলো উপাদানকে 2 দ্বারা গুণ করা। শুরুতে ছিল 1, তার মানে 2 দ্বারা গুণ করছি 2, এটার 2 দ্বারা গুণ হবে 4, এটার 2 দ্বারা গুণ হবে 8, এটাকে 2 দ্বারা গুণ হবে -6। 2 দ্বারা গুণ করা মানে ম্যাট্রিক্সের ভিতরে সবগুলো উপাদানকে 2 দ্বারা গুণ করা। তাহলে 2a পাওয়া গেছে। তারপরে হচ্ছে 11i মানে হচ্ছে কর্ণের উপাদানগুলো 11 হয়ে যাবে। তারপরে হচ্ছে কি করছি, তারপরে দুইটার যোগ, এরপরে সবগুলা যোগ আর বিয়োগ। তাহলে প্রথমে দুইটার যোগ করা হয়েছে, যোগ করার পরে এই দুইটার যোগফলকে আবার -11i দ্বারা বিয়োগ করা হয়েছে 0। আমার 0 প্রমাণ করতে ছিল, 0 হয়ে গেছে। ম্যাট্রিক্সের তাহলে গুণের ম্যাথ, ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগ এগুলো আমাদের শেষ। আমাদের নেক্সটে হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স শিখবো, গসিয়ান ইকুয়েশন শিখবো, তারপর হচ্ছে ডিটারমিনেশন শিখবো। তাহলে আমাদের প্রথম অধ্যায় শেষ। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।